আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের নিয়ে গতকাল দিল্লিতে এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সক্রিয়, সমন্বিত ও দূরদর্শী দৃষ্টিকোণের উপর জোর দিতে বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন শুধু বাংলার জন্য নয়, দেশের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্রের বহু সংখ্যক মানুষ গতকাল রাস্তায় নেমে এসে দেশ জুড়ে নো কিং প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এই আন্দোলন সংগঠিত হয়েছে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরোধিতা করে। ভারত অনূর্ধ্ব-20 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সক্রিয়, সমন্বিত ও দূরদর্শী দৃষ্টিকোণের উপর জোর দিতে বলেছেন। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে তাঁর নেতৃত্বে প্রবীণ মন্ত্রীদের একটি বৈঠক হয়। তাতে উপস্থিত ছিলেন নির্মলা সীতারামন, হরদীপ সিং পুরী, জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং, কে রামমোহন নাইডু সহ আরও কয়েকজন প্রবীণ মন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী জানান, জ্বালানি সরবরাহের ঝুঁকি, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সহজলভ্যতা, পরিকাঠামো ক্ষেত্রকে সুদৃঢ় রাখা ও দেশের সরবরাহ শৃঙ্খলকে মজবুত রাখা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। শ্রী সিং সংশ্লিষ্ট মন্ত্রকের অধিকারপ্রাপ্ত সচিব গোষ্ঠীকে বলেন, পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রেখে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি তিনি দপ্তরগুলির মধ্যে উচ্চ পর্যায়ের বোঝাপড়া তৈরি এবং দ্রুত সিদ্ধান্ত নেবার উপযোগিতার উপর জোর দিতে বলেছেন। সব সিদ্ধান্তই ঐক্যবদ্ধভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে বলে শ্রী সিং আবারও মনে করিয়ে দিয়েছেন। তিনি জনসাধারণের সুবিধার্থে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির সমস্ত পদক্ষেপ ও নতুন তথ্য ও নির্দেশাবলী MIB হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করার জন্য মন্ত্রীদের অনুরোধ করেছেন। তিনি আরও বলেন, ভুয়ো খবর ছড়ানোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে যাতে দেশের নাগরিকরা বিভ্রান্ত না হন। গুজরাটের ওয়াদিনার বন্দরে LPG বোঝাই আরও একটি পণ্যবাহী জাহাজ এসে পৌঁছেছে। জাগ বসন্ত নামের এই জাহাজটি 47,000 মেট্রিক টন LPG নিয়ে কুয়েত থেকে রওনা হয়েছিল। যাত্রাপথে জাহাজটি অত্যন্ত সতর্কতার সঙ্গে স্পর্শকাতর হরমুজ প্রণালী অতিক্রম করে সফলভাবে ভারতীয় উপকূলে পৌঁছেছে। মোট LPGর মধ্যে 17,000 মেট্রিক টন পাঠানো হবে কান্ডালা বন্দরে, বাকি অংশ মুম্বাই এবং নিউ ম্যাঙ্গালোর বন্দরে সরবরাহ করা হবে। এর ফলে দেশের পশ্চিম ও দক্ষিণ অংশে রান্নার গ্যাসের যোগান স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে দীনদয়াল পোর্ট অথরিটির চেয়ারম্যান সুশীল কুমার সিং সাংবাদিকদের জানিয়েছেন, जग वसंत वाड़ीनार में है। कल रात में 8:30 बजे आया था। 17,000 टन LPG मदर से डॉटर वेसल को ट्रांसफर किया जाएगा और ये 17,000 टन लेकर के कांडला पोर्ट आ जाएगा। जो बाकी बची हुई क्वांटिटी मदर वेसल में MT जग वसंत में है, वो आगे मुंबई पोर्ट और न्यू मैंगलोर पोर्ट की तरफ डिस्पैच होगी। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলতি মাসের 24 তারিখে টেলিফোনে হওয়া কথোপকথন শুধুমাত্র ওই দুই নেতার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এলন মাস্ক এই আলোচনায় যোগ দিয়েছিলেন বলে বিভিন্ন মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো বলে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন। শ্রী মোদী এবং ট্রাম্প পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারত গঠনের জন্য আধুনিক পরিকাঠামো তৈরিতে তার সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগর জেলার জেওয়ারে গতকাল নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধনের পর শ্রী মোদী বলেন, গত 11 বছরে পরিকাঠামো ক্ষেত্রে বাজেট বরাদ্দ 6 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। সড়ক এবং মহাসড়ক প্রকল্পে 17 লক্ষ কোটি টাকার বেশি খরচ করা হয়েছে। রেল লাইন বৈদ্যুতিকীকরণের কাজ 2014 সালের আগে 20,000 কিলোমিটার থেকে বর্তমানে 40,000 কিলোমিটারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় 100% ব্রডগেজ নেটওয়ার্কের বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছে। এই প্রথম কাশ্মীর উপত্যকা এবং উত্তর পূর্বের রাজ্যগুলি রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হচ্ছে। বিশ্বব্যাপী তিনি বলেন, গত 1 মাস ধরে পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে বিভিন্ন দেশ খাদ্য, পেট্রোল, ডিজেল, গ্যাস এবং সার ইত্যাদির যোগানে সমস্যার সম্মুখীন হচ্ছে। ভারত সম্পূর্ণ শক্তি নিয়ে এই সংকটের মোকাবিলা করছে। বিশ্বের নাগরিকরাই এই শক্তির উৎস। বিশ্বব্যাপী এই চ্যালেঞ্জের মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা এবং জাতীয় ঐক্যের উপর জোর দিয়ে শ্রী মোদী বলেন, উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি আলোচনা করেছেন। দেশ এবং দেশের মানুষের স্বার্থই সরকারের নীতি এবং কৌশল বলে উল্লেখ করেন তিনি। पश्चिम एशिया में युद्ध की वजह से खाने पीने के सामान,
पेट्रोल, डीजल, गैस, खाद ऐसी कई जरूरी चीजों का चारों तरफ संकट पैदा हो गया है। हमारा भारत इस संकट का पूरी शक्ति से मुकाबला कर रहा है, देशवासियों की ताकत के भरोसे कर रहा है। भारत तो बहुत बड़ी मात्रा में कच्चा तेल और गैस इस युद्ध से प्रभावित इलाके से मंगाता है। इसलिए सरकार हर वो कदम उठा रही है जिससे सामान्य परिवारों पर इस संकट का बोझ न पड़े। বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচন শুধু বাংলার জন্য নয়, দেশের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কলকাতায় গতকাল তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে জনগণের চার্জশিট নথি প্রকাশ করে সাংবাদিকদের কাছে শ্রী শাহ বলেন, আসামে বিজেপি সরকার গঠনের পর অনুপ্রবেশ অনেকাংশে বন্ধ হয়েছে। এখন একমাত্র পশ্চিমবঙ্গ দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। তাই দেশের সুরক্ষার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করে শ্রী শাহ বলেন, দেশের অন্যান্য রাজ্যে শান্তিপূর্ণভাবে এসআইআর হলেও একমাত্র পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের শুধুমাত্র ভোটার তালিকা থেকে নয়, দেশ থেকে বহিষ্কার করা হবে বলে ফের একবার জানিয়েছেন শ্রী শাহ। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় তৃতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতরাতে এই তালিকা প্রকাশ করা হয়, তবে নিষ্পত্তি হওয়া কতজন ভোটারের নাম এই তৃতীয় অতিরিক্ত তালিকায় রয়েছে তা আলাদাভাবে প্রকাশ্যে আসেনি। 28শে ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকার প্রাথমিক অংশ প্রকাশ করেছিল কমিশন। গত সোমবার 23শে মার্চ বিবেচনাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বহু সংখ্যক মানুষ গতকাল রাস্তায় নেমে এসে দেশজুড়ে নো কিং প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এই আন্দোলন সংগঠিত হয়েছে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরোধিতা করে। আন্দোলনকারীরা জানিয়েছেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে দেশের জীবনধারণের খরচ অনেকটাই বেড়ে গেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ নাগরিকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের এক উপকূল থেকে অন্য উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল এই আন্দোলন। বড় শহর তো বটেই, ছোট ছোট শহর ও গ্রামাঞ্চলেও বিক্ষোভ সমাবেশ ছড়িয়ে পড়েছে। বহু পুরনো রিপাবলিকান প্রভাবিত এলাকাতেও বিক্ষোভ ছিল চোখে পড়ার মতো। নিউ ইয়র্কে বিক্ষোভকারীরা মিউটাউন ম্যানহাটন থেকে বিশাল মিছিল বের করেন। তারা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিবাসন নীতি ও ইরান যুদ্ধ সংক্রান্ত নানা ধরনের স্লোগান ও পোস্টার প্রদর্শন করেছেন। সান ফ্রান্সিসকোয় এম্পারকাডেরো প্লাজা থেকে বিক্ষোভকারীরা মিছিল করে সিভিক সেন্টার প্লাজা পর্যন্ত যান। তাদের হাতে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। এরা ইউক্রেন ও রূপান্তরকামীদের সপক্ষে স্লোগান দিচ্ছিলেন। তবে মোটের ওপর বিক্ষোভ সমাবেশগুলি ছিল শান্তিপূর্ণ, কোথাও কোনো বড় ধরনের সংঘাত হয়নি। মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড দুবাইয়ে তাদের ঘাঁটির ওপর ইরানের হামলার কথা অস্বীকার করেছেন। উল্লেখ্য, গতকাল ইরান জানিয়েছিল লুকোনো এই ঘাঁটিগুলিতে 500 মার্কিন সেনা ছিলেন। ইরান জানিয়েছিল নৌসেনাদের আক্রমণে ওই ঘাঁটিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের সেনাবাহিনীর মুখপাত্র হাজরাত খাতম আল আনবিয়া জানিয়েছেন, মোট 2টি লোকানো ঘাঁটির একটিতে 400 এবং অন্যটিতে 100 জন মার্কিন সেনা ছিল। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, খাদ্য নিরাপত্তা এবং জীবন ধারণের জন্য মাছ চাষ এদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। দেশের 90 লক্ষ মানুষ এর উপর নির্ভরশীল। ছোট ছোট উদ্যোগ নিয়ে তারা নিবিড় মাছ চাষে সামিল হচ্ছেন। গতকাল ক্যামেরুনের ইয়ান্ডোতে ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের 14তম বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী একথা জানান। জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের চলতি অধিবেশনে সদস্যরা পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সে দেশকে দেওয়া বিশেষ বাণিজ্য মর্যাদা আরও নিবিড়ভাবে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, পাকিস্তানকে দেওয়া ইউরোপীয় ইউনিয়নের জেনারেলাইজড স্কিম অফ প্রেফারেন্সেস প্লাস বা জিএসপি প্লাস মর্যাদা তুলে নেবার জন্য গতকাল এক বৈঠকে বেশ কয়েকজন ইউরোপীয় রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক প্রতিনিধি পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভারত অনূর্ধ্ব-20 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। মালদ্বীপের মালে গতকাল বাংলাদেশের বিরুদ্ধে লিগ পর্বের ম্যাচটি 1-1 গোলে অমীমাংসিত থাকায় ভারত গ্রুপ বির শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছয়। আগামী 1 এপ্রিল সেমিফাইনালে ভারত ভুটানের বিরুদ্ধে খেলবে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল আইপিএল ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 6 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের নিয়ে গতকাল দিল্লিতে এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সক্রিয়, সমন্বিত ও দূরদর্শী দৃষ্টিকোণের উপর জোর দিতে বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো। এর পরের খবর 7টা বেজে 25 মিনিটে।